আমাদের 80% কোরবানি হাট পর্যন্তই থাকে, বাড়িতে আসে না। দুই বন্ধু কোরবানির পশু কিনতে গেছে, কোরবানি হবে নিছক কার উদ্দেশ্যে বলেন তো? কার উদ্দেশ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিছক আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যেই এই কোরবানিটা হয়ে থাকে। আমরা কোরবানির পশু যখন কিনতে যাই, আসার পথে আমরা জিজ্ঞাসা করি, ভাই গরুর দাম কত হলো? জিজ্ঞাসা করার সাথে সাথে বলে ৮০,০০০ টাকা। ঠকে গেছো। কি হয়েছে? এটা কি ঠগা জিতার জিনিস? এটা ঠগা জিতার জিনিস? কথা কন, এটা ঠগা জিতার জিনিস? কয় এত ৮০,০০০ টাকা, এর দাম তো ৬০,০০০ হইলে ভালো হইতো, বা এইরকম বলে। আবার অনেকে বলে দাম কত? ১,২০,০০০। ১০ মন গোস্ত তো হবে না। গোস্তের সাথে কোরবানির মিল খুঁজে আল্লাহর কসম করে বলি, এইরকম যদি আপনি কোরবানির গোস্তের সাথে মিল করে আপনি যদি কোরবানি খরিদ করেন, তাহলে আপনার কোরবানিটা ওই গরু হাট পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য বলবো পশু ক্রয় করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, তোমরা পশু ক্রয় করবা মোটা তাজা, বেশি যাতে সুঠাম দেহের অধিকারী হয়। কেন? কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির পশুটাকে ৭০ গুণ করে তোমাকে উপহার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কেন কার্পণ্য করি? কেন টাকার দিকে দেখি? আমার সম্পদ আছে, তারপরেও আমি কার্পণ্য করি। দেখেন মজার ব্যাপার, আল্লাহ তাআলা এত দামি একটি আমল, আবার দেখেন আল্লাহ আপনার জন্যই ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা আপনি যদি মসজিদে ১০০ টাকা দান করেন, ফেরত পাবেন? এই দুনিয়ায় ফেরত পাওয়ার আশা আছে? কিন্তু আপনি যদি কোরবানির পশু নিয়ে আসেন, কোরবানির গোস্ত তো মনে হয় আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ে চলে যায় না? নিয়ে যায় না? আব্দুল কাদের ভাই, পশু নিয়ে যায় না? গোস্ত কি আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ে যায়? বরঞ্চ আল্লাহ নিজে বলছে সূরা হজ ৩৭ নম্বর আয়াত, লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত মাংস চামড়া কিচ্ছু আল্লাহ চায় না। আল্লাহ শুধু চাই তাকওয়া, আল্লাহ শুধু চাই খোদাভীতি, আল্লাহ শুধু চাই তোমার নিয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুক নিয়াতটাই আমরা দিতে পারি না। আল্লাহর হস্তে যে কোরবানি করব, নিয়াতটাই দিতে পারি না। আমরা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে, আবার অনেকেই তো পশু কিনে এনে সর্বপ্রথম গ্রামের ভিতরে ১০ লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিবে,